চেলিনোডিয়াম লাইকোপোডিয়ামের সদৃশ ঔষধ। উভয় ঔষধের মধ্যে অনেক লক্ষণের মিল আছে। আমরা দেখেছি যে আমাদের লাইকোপোডিয়াম এবং চেলিনোডিয়াম এই দুটি ঔষধের রোগী কিন্তু শীতকাতর এবং এরা দেখতে কিন্তু রোগা পাতলা হয়। এভাবে এই দুটি ঔষধের মধ্যে অনেক লক্ষণের মিল আছে। তথাপি এমন কতগুলি সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে যার মাধ্যমে শুধুমাত্র লাইকোপোডিয়ামেরই নয়, সমস্ত ঔষধের রোগীদের থেকে চেলিনোডিয়ামের রোগীকে কিন্তু একেবারে পৃথক করে ফেলানো যায়। আজকের ভিডিওতে সেই সিদ্ধিপ্রদ 5টি লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো, যাতে চেলিনোডিয়ামের রোগীকে চিনে বের করতে বিন্দুমাত্র অসুবিধা না হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমি এই 5টি সিদ্ধিপ্রদ লক্ষণ আপনাদের সামনে আমি একেবারে সহজ সরল ভাষায় এক্সপ্লেন করে শোনাবো। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে যদি এই 5টি সিদ্ধিপ্রদ লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন, প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন মেইন হেডিংগুলো, তাহলে কিন্তু 100টা রোগীর মধ্যেও আপনি কিন্তু চেলিনোডিয়ামের রোগীকে কিন্তু খুঁজে বের করে ফেলতে পারবেন। যাই হোক, এবার সিদ্ধিপ্রদ লক্ষণ অনে রয়েছে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে রোগের পুনরাবির্ভাব। এবার চেলিনোডিয়ামের রোগীদের রোগ ব্যাধিগুলো ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে রোগের পুনরাবির্ভাব ঘটে। এটা কেমন একটু একটা উদাহরণ দিলে ভালো বোঝা যাবে। যেমন গ্রীষ্মকালে জন্ডিস রোগ কিছুটা উপশমিত হয়ে বর্ষাকাল পড়তেই পুনরায় জন্ডিস রোগের আবির্ভাব ঘটে। এভাবে সমস্ত রোগ ব্যাধিগুলো ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবির্ভাব ঘটে। যেমন আমাদের এখন চলছে হচ্ছে বসন্তকালে, এই বসন্তকালের আগে ছিল শীতকাল। এই শীতকালে যদি চেলিনোডিয়ামের রোগ ব্যাধি হয়, ধরুন শীতকালে চেলিনোডিয়ামের কোনো রোগী বাতের যন্ত্রণায় ভুগছিল, তো শীতকালে ভোগার পরে তারপরে আস্তে আস্তে আপনার কাছে চিকিৎসা হলো, কিছুটা কমে গেল, উপশমিত হয়ে গেল। এবার এই বসন্তকাল পড়তে সেই বাত ব্যাধি আবার কিন্তু শুরু হয়ে যাবে। যদি চেলিনোডিয়ামের রোগী যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই রোগের পরিবর্তন, অর্থাৎ ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে রোগের পরিবর্তন, এই লক্ষণটি কিন্তু পাবেন। সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার 2, ডান ক্যাপুলা অস্থির নিচে ব্যথা। লিভার রোগ বলুন, নিউমোনিয়া বলুন ইত্যাদি সমস্ত রোগে ডান ক্যাপুলা অস্থির নিচে ব্যথা, এই লক্ষণটি কিন্তু আমাদের লাইকোপোডিয়ামে আছে। এবার আমাদের জেনে নিতে হয় যে ডান স্ক্যাপুলা অস্থিটি কোথায় থাকে। ডান ক্যাপুলা অস্থিটি আমাদের এই কাঁধে, ডান কাঁধে থাকে, দুই দিকেই থাকে, বা দিকের কাঁধেও থাকে, ডান দিকেও কাঁধেও থাকে। যদি চেলিনোডিয়ামের রোগী হয়ে থাকে তাহলে সমস্ত রোগ ব্যাধি, সে যে রোগেই আক্রান্ত হোক না কেন, সমস্ত রোগ ব্যাধিতে কিন্তু ডান স্ক্যাপুলা অস্থির নিচে কিন্তু বেদনা থাকবে। তবে আমি আরেকটা কথা বলেছি যে এই লক্ষণটি কিন্তু আমাদের লাইকোপোডিয়ামেও আছে। তবে লাইকোপোডিয়ামে এই সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার 1টি, মানে ঋতু পরিবর্তনে রোগের পুনরাবির্ভাব, এই লক্ষণটি কিন্তু নেই। তাহলে উভয় ঔষধের তফাৎটাও করে নেওয়া হলো, বোঝা গেল। সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার 3, ডান দিকে রোগাক্রমণ। ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, মাথায় যন্ত্রণা ইত্যাদি সমস্ত রোগেই প্রথমে কিন্তু ডান দিকে আক্রমণ করে, পরে হয়তো বাঁ দিকে ধাবিত হয়। এই লক্ষণটি কিন্তু আমাদের লাইকোপোডিয়ামেও আছে। তবে লাইকোপোডিয়াম থেকে এই লক্ষণটি আমরা আলাদা করব কিভাবে? লাইকোপোডিয়ামের রোগীরা কিন্তু গরম খাদ্য, সব ধরনের গরম খাদ্য লাইকোপোডিয়ামের রোগীরা কিন্তু পছন্দ করে। এবার আমাদের এই চেলিনোডিয়ামের রোগীরা কিন্তু গরম দুধ খেতে পছন্দ করে, সব ধরনের খাবার নয়, গরম দুধ খেতে পছন্দ করে। তাহলে এই লক্ষণটির সঙ্গে চেলিনোডিয়ামের রোগীর লক্ষণটিও আলাদা করে দেওয়া হলো। সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার 4, নাকের পক্ষদ্বয় ওঠানামা করে। নিউমোনিয়া বলুন, ব্রঙ্কাইটিস বলুন, প্রায় সমস্ত রোগ ব্যাধিতে, মানে ফুসফুসের, বুকের রোগ ব্যাধিতে নাকের যে দুটি পাখনা থাকে আমাদের এই নাকের ডান দিকে এবং বাঁ দিকে, এই পাখনা দুটি একবার ওঠে একবার নামে, একবার ওঠে একবার নামে। এই লক্ষণটি কিন্তু আমাদের এই লাইকোপোডিয়ামেও রয়েছে।
তবে এটা শুধু বুকে রোগের ক্ষেত্রে, অর্থাৎ নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস এই ধরনের রোগ ব্যাধিতে কিন্তু এই নাকের পক্ষদ্বয় বা পাখনাও বলা হয়, পাখনা দুটি কিন্তু ওঠানামা করে। সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার 5, মূত্র সোনার ন্যায় পীতবর্ণ। চেলিনোডেমের রুগীরা যে রোগেই আক্রান্ত হোক না কেন, তাদের প্রস্রাব কিন্তু সোনার ন্যায় রং ধারণ করে, মানে সোনার যে রংটা থাকে, সোনালি কালার বলা হয়। মূত্রের বর্ণটা অর্থাৎ প্রস্রাবের বর্ণটা কিন্তু ওই রকম হয়, মাঝে মধ্যে কিন্তু কালো কটা বর্ণেরও হয়। এবার এর থেকে লাইকোপোডিয়ামের সাথে এর কি, লাইকোপোডিয়ামের রুগীদের মূত্রটা কেমন হয় যদি আমরা জেনে নিই, তাহলে কিন্তু তফাৎ করতে পারবো। লাইকোপোডিয়ামের রুগীদের মূত্র কিন্তু সোনার ন্যায় বর্ণ ধারণ করে না। লাইকোপোডিয়ামের রুগীদের মূত্র কিন্তু লাল বর্ণ ধারণ করে, অর্থাৎ ইটের গুঁড়োর মতন। লাইকোপোডিয়ামের রুগীদের মূত্র যদি ধরা যায়, তাহলে তাদের সেডিমেন্ট বা মূত্রের তলানিটা কিন্তু ওই ইটের গুঁড়ো, অর্থাৎ ইটের যে গুঁড়ো লাল লাল হয় সেরকমটি কিন্তু বর্ণ ধারণ করে। তাহলে এই লক্ষণটি দিয়েও কিন্তু লাইকোপোডিয়ামের এবং চেলিনোডেমের রুগীকে কিন্তু পৃথক করা যাবে। দেখুন, আমি একেবারে সুন্দর করে 5টি আপনাদের সিদ্ধিপ্রদ লক্ষণ আপনাদের আমি এক্সপ্লেন করে শোনালাম। আপনারা যদি একটু বোঝার চেষ্টা করেন বা প্রয়োজন বোধে লিখে নেন, তাহলে শুধু লাইকোপোডিয়ামের রুগী থেকে আলাদা নয়, 100টা রুগীদের মধ্যে থেকে আপনি কিন্তু এই চেলিনোডিয়ামের রুগীকে কিন্তু আলাদা করে ফেলতে পারবেন। এবার চেলিনোডিয়াম সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান, এখানে তো সমস্ত তথ্য দেওয়া সম্ভব নয়। যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে এই চ্যানেলের 141 নং ভিডিওটি দেখতে পারেন। আপনি কিভাবে দেখবেন, আপনি যদি সেটা দেখতে চান, তাহলে এই চ্যানেলের যেখানে হোমিও ইন নাম্বারস লেখা রয়েছে, আপনি যদি সেখানে টাচ করেন, তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে, আপনি যদি এখানে টাচ করেন, তাহলে এই চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড দেওয়া হয়েছে আপনাকে কিন্তু উপর নিচে দেখিয়ে দেবে। আপনি টেনে নিচের দিকে গিয়ে 141 নং ভিডিওতে টাচ করলেই কিন্তু চেলিনোডিয়ামের ভিডিওটি ওপেন হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।